Hello, hello all my Bangladesh friends. Assalamu alaikum. আমার নাম ইয়ালিয়াং। আমি এখানে বাংলাদেশে 30 বছর উপরে আছে। আমি আমার অনেক বাংলাদেশ বন্ধু আছে এখানে। আমি এখন আমরা একটা নতুন রেস্টুরেন্ট করছি, নাম Dragon Verse. It's a authentic halal Chinese restaurant. And I would like to introduce all of our friends here, our precious guest here. Miss Samira, she is a very famous nutritionist. We are very happy to have her today in this talk show. Thank you. Thank you. And my close friend, Mr. Dr. Titumia, he is an economist and professor in Dhaka University. Thank you so much for joining me today. We gonna have a small version of a talk about food culture. China, everybody knows Chinese food is very famous, popular everywhere, not only in Bangladesh, in all of the world, everywhere. So when I'm here, অনেক বছর here, I have seen most of my friends সবাই তো Chinese food খুব ভালো লাগে, তাই তো আমরা একটা রেস্টুরেন্ট করছি। So for everyone, I'm sure that North China, Middle China, Eastern China, South China, West China, we have different kind of cuisines. I'm from southwest of China, Sichuan province, Chongqing city. My city is, you can see in the background. Yeah, my city is called Chongqing. It's a mountain city among the rivers also. So we have, our food is a very traditional spicy food, very spicy but healthy. I don't know how about our friends here, my guests here, do they also like spicy food? I want to know your impression of Chinese general food. Please, can I have Yes. Ms. Samina? ডেফিনেটলি আমাদের কান্ট্রিতে আমরা চাইনিজ ফুডটা অবশ্যই প্রেফার করি, কারণ আমি অ্যাজ এ নিউট্রিশনিস্ট বলতে চাই চাইনিজ ফুডটা একটু অয়েলটা একটু কম ইউজ করা হয়, সো দ্যাট ওটাতে ক্যালোরি পরিমাণটা একটু কম থাকে। অ্যান্ড স্পাইসি ফুড খেতে আসলে আমরা এনকারেজ করি, কারণ স্পাইসি ফুডের ক্ষেত্রে যে চিলিটা ইউজ হচ্ছে ওটাতে কিন্তু ভাইটামিন সি এর পরিমাণটা অনেক বেশি থাকে, যেটা আমাদের হেলথের জন্য অনেক ভালো। সো সেক্ষেত্রে এই স্পাইসি ফুডটা সম্পর্কে যেমন অনেকের ধারণা যে খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না, সেটা হচ্ছে গিয়ে আমরা যে লাল মরিচের যে গুঁড়াটা সেটা অ্যাভয়েড করতে বলি, বাট কাঁচা মরিচ দিয়ে যেটা রান্না হচ্ছে সেটা কিন্তু অবশ্যই নিউট্রিশনের দিক থেকে খুবই ভালো। অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু লিয়াং, যে 1987 সালে বাংলাদেশে এসেছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে সে বাংলা শিখেছে, তারপরে চীনা দূতাবাসের সাথে অনেক দিন জড়িত ছিল এবং এখন সে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে জড়িত। তার নতুন উদ্যোগ হচ্ছে এই চীনা রেস্তোরাঁ, যেটাকে সে কবিতার ভাষায় নাম দিয়েছে ড্রাগনের কবিতা, অর্থাৎ ড্রাগন ভার্স। এটা আমরা সবাই জানি যে চীনের যে খাদ্য, এটার সাথে একটা দর্শন জড়িত আছে, আবার একই সাথে সাথে আমাদের সাথেও বাংলাদেশের সাথে তার সম্পর্ক আছে। আমরা যদি বাংলাদেশের সাথে সম্পর্ক খুঁজতে যাই, তাহলে প্রথম বিষয় লক্ষ্য করতে হবে, চীনের যদি ভূখণ্ড দেখা যায় তাহলে দেখা যাবে যে দক্ষিণের মানুষ এরা ভাত বা ভাত জাতীয় খাবার খেয়ে থাকে, উত্তরের মানুষ এরা গম খেয়ে থাকে। আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশ থেকে যদি আমরা পূর্বের দেশগুলোতে যাই তাহলে অধিকাংশ দেশের মানুষ আসলে ভাত সকালবেলা দুপুরবেলা সবসময় ভাত খায় এবং ভাত থেকে তৈরি খাদ্য খায়, তার মানে আমাদের একটা মিল আছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যেটা সিচুয়ানের কথা যদি চিন্তা করেন তাহলে দেখবেন হচ্ছে যে প্রচুর মশলা দেওয়া হয়, খুব সুস্বাদু হয় খাবার। কিন্তু মনে রাখা দরকার যে চীনা যে খাবার, এটা কিন্তু একটা দার্শনিক ভিত্তি আছে। অর্থাৎ হচ্ছে যে চীনা খাবার দুটো চীনা শব্দ দ্বারা সম্পৃক্ত, একটা হচ্ছে বলে ইন আর একটা বলে ইয়াং। অর্থাৎ হচ্ছে যে একটা খাদ্য শীতল যেটাকে বলে ইন, আর
যেটা ইয়াং সেটাকে বলে উষ্ণ। তাহলে চীনা খাবারের মধ্যে যদি খেয়াল করা যায় তাহলে দেখা যাবে যে শীতল খাবার আছে, উষ্ণ খাবার আছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে ভারসাম্য তৈরি করে, অর্থাৎ শীতল এবং উষ্ণ খাবার। তা আমরা জানি যে চীনের শীতল খাবারগুলো কি। চীনের শীতল খাবারগুলো কি এই আমরা পরিষ্কার জানি। যেমন মনে করেন হাঁস, এই যে খুব হাঁসের মাংসকে তারা খুব করে। অথবা আবার উষ্ণ খাবারগুলোর মধ্যে কি মুরগি। তাহলে একটা ভারসাম্য তৈরি হয়। সেই জন্য চীনে একটা প্রবাদ আছে, এই বলেই আমি এ পর্যায়ে শেষ করব, যে চীনে খাবারটা এক ধরনের ঔষধির মতো, যাতে করে একটা সুস্বাদু খাবার খাওয়া যায় এবং সুস্থ জীবন যাপন করা যায়, যার ফলে চীনা মানুষের কর্মঠ মানুষ ভালো এবং চীনা মানুষরা সুস্থ এবং চীনারা অনেক দিন বেঁচে থাকে। আমার কাছে যেটা মনে হয় যে আজকালকার আমরা আমাদের দেশে যেটা করে থাকি, একবারে কার্বোহাইড্রেটটা একবারে বাদ দিয়ে দিই, কিটো ডায়েটের দিকে বেশি ঝুঁকে যাচ্ছি। কিন্তু চীনা যারা, তারা কিন্তু একদম দেখবেন যে তাদের ফুডে কিন্তু অলওয়েজ কার্বোহাইড্রেটের পরিমাণটা সীমিত মাত্রায় থাকলেও কিন্তু থাকছে। এতে করে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ ফিট থাকতে পারছে এবং ওনারা প্রপার এনার্জিটা পাচ্ছে। উইদাউট কার্বোহাইড্রেট কিন্তু আমাদের ব্রেইন প্রপারলি কনসেন্ট্রেশনটা রাখতে পারছে না এবং প্রপার এনার্জিটাও পাচ্ছে না। তো এই ধরনের কিটো ডায়েট যেটা, সেটার থেকে আমার কাছে মনে হয় যারা চীনারা ওনারা সবসময় ওনাদের খাবারে কিন্তু কার্বস রিলেটেড ফুডটাকে একটু প্রেফার করে। দ্যাটস ওয়াই ওনারা অনেক বেশি কর্মঠ, অ্যাক্টিভ। তবে পোর্শনটা অবভিয়াসলি ওনারা কন্ট্রোল করে খাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমিও শুনেছি সব আপনার মানে পয়েন্টস আমি ফুলি এগ্রি, ইয়া। অ্যান্ড আসলে জিন্না খাবার অনেক বিভিন্ন, মানে আলাদা আলাদা, ইয়া। স্পাইসি ফুড এটা সিচুয়ান স্টাইল, বাট নট অনলি সিচুয়ান, লাইক হুনান, হুবেই, ইউনান, অনেক প্রভিন্স স্পাইসি ফুড আছে। আমার মনে হয় এখানে বাংলাদেশি ফুড অলসো স্পাইসি আছে, ইয়া, অনেক ঝাল, ইয়া, বাট খুব টেস্টি, similar like Chinese food. So we are opening this spicy Sichuan food restaurant because we have this food similarity. So Dr. Egon বলেছেন, উনি বলেছেন এটা yin and yang, So in China, we this kind of food philosophy also covers this kind of yin and yang, yeah. So I think our Bangladesh food kabat also have different kind of similarity like what we had in China. Today we are talking about the culture of food, and there are many points maybe we are going to touch, but in one talk show we cannot finish everything. So I also would like to, invite nutritionist, Miss Samira, to give us some more ideas about the similarity of Chinese food and Bangladeshi food, or the difference of these two kind of cuisine. Similarity almost Chinese ফুড এবং বাংলাদেশি ফুডের মধ্যে, যে আমরা বোথ সাইডে কিন্তু মশলাটা অনেক বেশি ইউজ হয়। তো অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে খুব বেশি পরিমাণ মশলাদার খাবারটা হয়তো আমাদের জন্য হেলদি না, বাট কিছু কিছু মশলা যেটা আমাদের মেটাবলিজমটাকে ন্যাচারালি বুস্ট করতে অনেক হেল্প করে, তো সেক্ষেত্রে কিছু মশলা জাতীয় খাবারটাও ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমাদের দেশীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোতেও যে পরিমাণ স্পাইসিগুলো ইউজ করা হয়ে থাকে অলরেডি, চাইনিজ যে ফুডগুলো ওখানেও অনেক ধরনের মশলা, আমি একটু আগে যেটা মেনশন করেছিলাম ঝালের ব্যাপারটা, সেটাও একই রকম ইউজ করা হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে চাইনিজ ফুডটা একটু ওভারঅল একটু হেলদিটা বেশি, যে সেক্ষেত্রে হচ্ছে আমরা অয়েলের পরিমাণটা একটু কম ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি ট্র্যাডিশনাল যে ফুড রয়েছে, যদি একদম ভাত মাছ শাক সবজি আমরা বলতে যাই, সেটা একদম হেলদি, বাট রান্নার যে মেথডটা সেটা কিভাবে রান্না হচ্ছে, অয়েলটা কি হেলদি অয়েল কিনা সেটা ইনশিওর করাটা খুব বেশি ইম্পর্টেন্ট।
আর চাইনিজ ফুডের ক্ষেত্রেও ম্যাক্সিমাম ফুডগুলোকে স্টিম করা হয়, দেন ওটাকে হয়তো অল্প কিছু যেটা গুড অয়েল আমরা বলি, যে অলিভ অয়েল অথবা ঘি, ওগুলো দিয়ে বাকি প্রসেসটা করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অলমোস্ট খাবারগুলোর যে কন্টেন্টগুলো অলমোস্ট একই, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিন, মিনারেল সব কিছুই কিন্তু আমরা বোথ সাইডের কুইজিন থেকে ইজিলি কনজিউম করতে পারছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার points, I cannot say too much similarity or difference, but I know one similarity is that, you know, Bangladesh people also like spicy, and Chinese people also like spicy. Yeah, especially I mean, I think majority portion of Chinese people also like spicy. Yeah, and the Bangladesh people also oily. The Sichuan food also oily. Yeah, the difference is that maybe the Sichuan food is not very much. I mean, it's not very much cooked with curry. Yeah, but Bangladesh food has a lot of curry. Yeah, for curry food. Yeah. So maybe this is the difference what I can notice. But I like Bangladesh food. I'm fond of Bangladesh food, and I'm sure that many of the our Bangladesh friends also cook Chinese food cook bhalo lage. Yeah. Okay. So I want to have some view from our professor. আমরা যে খাবারের বৈচিত্র্য যেমন খুবই প্রয়োজনীয়, সাথে সাথে মিল থাকাও প্রয়োজনীয়। যেটা বললাম যে বাংলাদেশের যদি খেয়াল করা যায়, আমরাও কিন্তু চীনা কায়দায়, যেটা আমি বললাম উষ্ণ খাবার এবং শীতল খাবার, চীনারা বলছে যে তাদের হাঁস বা হচ্ছে তাদের যে গাজর বা তোফু, এগুলো হচ্ছে যে এক ধরনের ঠান্ডা বা শীতল খাবার। অন্যদিকে আছে মুরগি, মাশরুম বা ডিম। আপনি চিন্তা করেন বাংলাদেশেরও কিন্তু খাবারের মধ্যে বড় ধরনের বৈচিত্র্য আছে। চীনাদের যেমন হাজার রকমের খাবার আছে, আমাদের হাজার রকমের পিঠা আছে, আমাদের অনেক পার্বণ আছে, অনেক উৎসব আছে। আমাদের বিভিন্ন সময় চীনাদেরও যেমন ফসলের সাথে উৎসবগুলো, আমাদেরও কিন্তু ফসলের সাথে উৎসবগুলো। তো আমরা এই যে ব্যাপারটা আমরা একই রকম, হ্যাঁ চীনাদের একটা ব্যাপার আছে যে, এবং সেটার সাথে কিন্তু আমাদেরও মিল আছে। চীনারা বলে 5টি উপকরণ তত্ত্ব, অর্থাৎ হচ্ছে যে খাবার তৈরি করতে গেলে কি কি লাগে। তার মানে প্রথমে লাগে কাঠ, তারপরে লাগে আগুন, তারপরে লাগে হচ্ছে যে মাটির চুলা বা মাটির কোনো তৈজস পাত্র, তারপরে লাগে হচ্ছে ধাতুর কোনো পাত্র, কারণ যে গরমটা উষ্ণতা বজায় রাখার জন্য, এবং লাগে পানি। আমাদেরও খাবারেও কিন্তু এই 5টি ব্যাপার আছে। তার মানে এইখানে একটা অন্যরকম বিষয় আছে, সেটা হচ্ছে যে এশীয় সংস্কৃতিতে আপনার খাবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটাকে আমরা এমনভাবে খাই এবং আমাদের পরিপাকতন্ত্র যেমন কাজ করে, এবং অনেক ধরনের ক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্য আছে। যেমন যদি আপনি সকালবেলা উঠে পান্তা ভাত খান, এবং পান্তা ভাত খাওয়ার পরে কৃষক যখন জমিতে যায় এবং সে জমির কাজটা করে, দেখেন কি পরিমাণে তার পুষ্টি সে অর্জন করে। সেটারই হয়তো একটা নাম হচ্ছে যে আপনার নুডলস বা অন্য রকম নাম, এটা ইন্দোনেশিয়া আর একটা নাম, মালয়েশিয়া আর একটা নাম। তার মানে হচ্ছে যে আমাদের যে সভ্যতাগত, সংস্কৃতিগত এবং আমাদের যে হাজার হাজার বছরের যে মিল, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করেছি যে আমাদের মিলগুলো অনেক বেশি। এবং তবে একটা কথা আমরা আলোচনা করা দরকার, এবং যেটা আমি মনে করি এই দরকার বাংলাদেশের তরফ থেকে, বিশেষ করে অর্থনীতির চিন্তার থেকে, সেটি হচ্ছে যে আমাদেরকে ফাস্ট ফুড বর্জন করতে হবে, গরম খাবার খেতে হবে এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে। কারণ আমরা লক্ষ্য করেছি যে কিভাবে মানুষ ওবেসিটিতে আক্রান্ত হচ্ছে। এটা একটা বড় রকমের সমস্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করুন, কিরকম করে ফাস্ট ফুড খাওয়ার ফলে। ফাস্ট ফুড খাওয়া যাবে না, খেতে হবে গরম স্বাস্থ্যকর খাবার, তাহলে আপনার রোগ কম হবে এবং রোগ বাবদ যে মেলা টাকা আমাদের খরচ হয়, এটার থেকে আমরা মুক্তি পাবো। সেই জন্যে আমি মনে করি অনেক উদ্যোগ নেওয়া দরকার, যাতে করে আমরা আশা করি চীনেও বাংলাদেশি রেস্টুরেন্টগুলো চালু হবে, যেখানে একটা সংস্কৃতির বিনিময় ঘটবে। Thank you. Yeah, thank you very much, Dr. Titu Mia. Thank you very much, Ms. Samira.
We had a very nice talk show today. We have very nice, discussion today. And actually, মানে এখানে বলতে চাই is that আমাদের no matter বাংলা খাবার or চীনা খাবার, both are very tasty খাবার. Especially like khasi biryani here, pulao, buna, beef, many, especially the naans, different naans, খুব tasty, And China khabar, like our Sichuan food, we have say like gumbao chicken, mapo tofu, yeah, we have like dan noodle, a lot of spicy but tasty food, So these are all the similarities. So to close out this small chapter, I would like to say great thanks, from my heart to Ms. Samira and also Dr. Kitumiya. So I like to thank both of them for joining this session, and also like to invite them again to our next session. And also I would like to invite all Bangladesh friends আমার সব বন্ধুদের এখানে Chinese halal restaurant আসেন, একটু টেস্ট আপনি বিশ্বাস করেন, this is the real authentic Chinese food, especially if you like spicy food, please come. Thank you so much.